হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা খুব সংক্ষিপ্ত একটা সেমিনার নিব, সেটা হচ্ছে আমাদের দ্য ওয়েলনেস প্যালেস প্রজেক্ট নিয়ে। আমরা সকলেই জানি যে আমাদের ওয়েলনেস হোল্ডিংস লিমিটেডের সবচেয়ে প্রিমিয়াম এবং লাক্সারি একটা প্রজেক্ট আমরা লঞ্চিং করেছি, যেটা কক্সবাজারের মেরিন ড্রাইভে ইনানিতে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট 5 স্টার হোটেল এখানে আমরা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই প্রজেক্টে যারা কাজ করবেন, যারা লিডার, তারা কিভাবে এখান থেকে আর্ন করবেন মানি এবং ক্যারিয়ার, এটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলাপ করব ইনশাআল্লাহ। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু দ্য ওয়েলনেস প্যালেস। সমুদ্রের সরাসরি ভিউ, রাস্তার সামনে অবস্থান, দীর্ঘমেয়াদী বিনিয়োগের সুযোগ। আমরা তাহলে সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। আমরা যে শেয়ার সিস্টেম করেছি, এখানে আমাদের 120% জমির উপরে এই 5 স্টার হোটেলটি আমরা নির্মাণ করতে যাচ্ছি, যেখানে আমাদের মোট শেয়ার হোল্ডার সংখ্যা 23,400, বাট আমরা বিক্রি করব 20,000। তার মানে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট দ্য ওয়েলনেস প্যালেস এই 5 স্টার হোটেলে 20,000 হচ্ছে শেয়ার হোল্ডার হবেন, যদিও একজন একাধিক শেয়ার ক্রয় করতে পারে। আমাদের এই ডিসেম্বর পর্যন্ত একটা শেয়ারের মূল্য আমরা নির্ধারণ করেছি 6.5 লক্ষ টাকা, যেখানে প্রায় 51% জমি সহ 25 স্কোয়ার ফিট ফ্লোরের মালিকানা পাবে। নট অনলি মুখে মুখে চুক্তিপত্র দলিল, শুধু চুক্তিপত্র দলিল না, তার হচ্ছে সাব কবরা রেজিস্টার দলিলও কিন্তু আমরা রূপান্তরিত করে দিব, এবং সে শেয়ার সার্টিফিকেটও পাবে। এবং সে বছরে তার ফ্যামিলিকে নিয়ে 3 দিন এখানে অবকাশ যাপন করতে পারবে, এবং একটা প্রায়োরিটি কার্ড পাবে। এবং প্রতি বছর আমাদের এই 6.5 লক্ষ টাকার মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রায়োরিটি হচ্ছে প্রপার্টি ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। এই 6.5 লক্ষ টাকা আগামী বছর যে হবে 7,80,000 টাকা, তারপরে বছর হবে 9,36,000 টাকা, তারপরে বছর হবে 11,14,000 টাকা, তারপরে বছর হবে 14,72,000 টাকা, এবং ফাইনালি 31 সালে আমাদের হোটেল রানিং, তখন এই শেয়ারটার মূল্য হবে 23,41,000 টাকা। সো আমি আসি তাহলে কিভাবে আমরা দেখি এই প্রজেক্ট থেকে আমরা যারা লিডার, তারা কিভাবে আমরা এখান থেকে মানি আর্ন করতে পারি এবং ক্যারিয়ার আর্ন করতে পারি। দেখেন, আমাদের টোটাল এই প্রজেক্টে 20,000 হচ্ছে শেয়ার। যেহেতু 3400 শেয়ার আমরা বিক্রি করবো না, আমরা কোম্পানিতে রেখে দিব, তারপর আমরা বিক্রি করবো 20,000 শেয়ার। তার মানে এটাই হচ্ছে আমাদের টোটাল শেয়ার। আসি আমরা কিভাবে এটা বন্টন করবো। টোটাল এই প্রজেক্ট ভ্যালু হচ্ছে 1300 কোটি টাকা। টোটাল বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট, এবং আমরা মনে করতেছি যে হয়তো দক্ষিণ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট হোটেল এটা হবে ইনশাআল্লাহ, কারণ আমাদের এখানে রুম সংখ্যা হবে 1000 প্লাস। অর্থাৎ রুম সংখ্যার দিক থেকে মেবি এটা এশিয়ার সবচেয়ে লার্জেস্ট হোটেল হতে পারে, আমরা আশা প্রকাশ করছি। এই লার্জেস্ট এই হোটেলের টোটাল ভ্যালু, প্রজেক্ট ভ্যালু হচ্ছে 1300 কোটি টাকা। এখান থেকে আমরা কত কোটি টাকা নিতে পারি আমরা একটু দেখবো। টোটাল আমাদের কোর ডেভেলপমেন্ট কস্ট, টোটাল এই যে স্ট্রাকচার, এই যে ইমারতটা, একদম পাইলিং থেকে শুরু করে একদম সর্বোচ্চ ডেকোরেশন পর্যন্ত আমাদের খরচ হবে 1100 কোটি টাকা। তাহলে মোট প্রজেক্ট ভ্যালু 1300 কোটি টাকা, খরচ হচ্ছে 1100 কোটি টাকা। তাহলে আমাদের মার্কেটিং এ থাকতেছে 200 কোটি টাকা। তাহলে এই 200 কোটি টাকা আমরা চাইলে, আমরা যারা লিডার, আমরা যারা এখানে কাজ করব, আমরা চাইলে এই 200 কোটি টাকা আমাদের পকেটে হালাল ভাবে আমরা কিন্তু আর্ন করতে পারি। এবং এর সাথে আছে আরো 1000 শেয়ার, যেটার মূল্য প্রায় 200 কোটি টাকা। 234 কোটি টাকার হচ্ছে ক্যারিয়ারও আমরা দিব, যেটা হচ্ছে 1000 শেয়ারের মাধ্যম দিয়ে আমরা, সেটা এই স্লাইডে আসবে। আসেন আমরা এই 200 কোটি টাকা আমরা কিভাবে লিডারদের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতেছি, আমরা এটা নিয়ে একটু দেখি। 200 কোটি টাকা মার্কেটিং কস্ট ডিস্ট্রিবিউশন, রাইট। প্রথমে আসবে স্পন্সর কমিশন। আপনার মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি এখান থেকে একটা শেয়ার ক্রয় করে, এখান থেকে একটা শেয়ারের দাম হচ্ছে 6.5 লক্ষ টাকা, বাট আমাদের যে 1100 কোটি টাকা হচ্ছে মূল খরচ, সেখানে চলে যাচ্ছে 5.5 লক্ষ টাকা। আর 200 কোটি টাকা যে মার্কেটিং কস্ট, ওইখানে চলে আসছে 1 লক্ষ টাকা। দেখেন লেখা আছে 1 লক্ষ টাকা থেকে 50% আপনার স্পন্সর কমিশন। তার মানে আপনার একটা শেয়ার বিক্রি করার মাধ্যম দিয়ে আপনার ডিরেক্টলি স্পন্সর কমিশন পাইলেন 50,000 টাকা। এবং এটা হচ্ছে আপনি পাচ্ছেন। এবং মনে করেন যে আপনি মিস্টার সবদুল নামে একজন ব্যক্তির কাছে আপনি শেয়ারটা সেল করলেন, সেখান থেকে আপনি 50% স্পন্সর কমিশন পাইলেন, দ্যাট ইজ 50,000 টাকা আপনি পাইলেন। এবার এই সেই সবদুল, ফার্স্ট জেনারেশন সবদুল সাহেব
উনি মোখলেস সাহেবের কাছে একটা শেয়ার বিক্রি করলো। এই সবদুল সাহেব হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন। ওই মোখলেস সাহেবের কাছ থেকে কিন্তু ওই সবদুল সাহেব ফুল 50,000 টাকা পাবেন, কিন্তু আপনি যেহেতু সবদুল আপনার ফার্স্ট জেনারেশন, সেখান থেকে আপনি পাবেন 10%, দ্যাট ইজ 10,000 টাকা। এবার এই মোখলেস সাহেব যদি আদার্স কোন ব্যক্তির কাছে একটা শেয়ার বিক্রি করে, সে ওই সবদুল হচ্ছে আপনার সেকেন্ড জেনারেশন, সেখান থেকে আপনি পাবেন 5%, অর্থাৎ 5,000 টাকা পাবেন। এভাবে আপনি আরো একটা জেনারেশন, তৃতীয় জেনারেশন থেকে আপনি 5% পাবেন। তার মানে আপনি একটা শেয়ার বিক্রি করতেছেন মিস্টার এর কাছে, এর থেকে পাবেন 50,000 টাকা। মিস্টার এ বির কাছে সেল করলো, বির থেকে পাবেন আপনি 10,000 টাকা। বি মিস্টার সির কাছে সেল করলো, সির কাছ থেকে আপনি পাবেন 5,000 টাকা। সি মিস্টার ডির কাছে সেল করলো, ডির থেকে আপনি পাবেন 5,000 টাকা। তিনটা জেনারেশন কিন্তু আপনার টোটাল হচ্ছে, আমরা একটা সেলের বিপরীতে 70,000 টাকা আমরা স্পন্সর রাখছি, যেটা ডিরেক্ট স্পন্সর 50,000 টাকা এবং তিনটা জেনারেশন মিলে আরো 20,000 টাকা, দ্যাট ইজ কল 70,000 টাকা। এবার আসেন ক্যারিয়ার ডিরেক্টর কমিশন। যখন আপনার টিমে 10টা সেল হবে, 10টা শেয়ার যখন সেল হবে আপনার টিমে, আপনাকেই যে 10টা করতে হবে বিষয়টা এমন না। 10টা আপনার টিমে যখন সেল হবে, আপনি হবেন ডিরেক্টর। এই দ্য ওয়েলনেস প্যালেস বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে লার্জেস্ট 5 স্টার হোটেলের আপনি একজন ডিরেক্টর হবে, যা মুখে মুখে না, শুধু সফটওয়্যারে না, আমরা স্টাম্পে আপনাদেরকে দলিল দিব এবং ডিরেক্টর সার্টিফিকেট দিব। এই ডিরেক্টর সেক্টরে আমরা রাখছি 10%, ওই যে 1 লাখ টাকা থেকে বা ওই যে 200 কোটি টাকা থেকে 10% রাখছি হচ্ছে ডিরেক্টর। মানে 10% বলতে হচ্ছে 20 কোটি টাকা বোঝায়। তার মানে ডিরেক্টররা এখান থেকে 20 কোটি টাকা আর্ন করবে, 20 কোটি টাকা। তার মানে প্রতি মাসে কোম্পানির যে সেলস আসবে ওইখান থেকে ওই 1 লক্ষ টাকার 10% এই ডিরেক্টর কমিশনে বন্টন হবে। যে কজন ডিরেক্টর থাকবে প্রতি মাসে এই ডিরেক্টর টাকা কি কমিশন বা স্যালারি হিসেবে সে পাবে। এবার আসেন ইনভেস্টমেন্ট কমিশন, দারুণ একটা ব্যাপার। আপনি একজন কাস্টমার 7.5 লক্ষ টাকা দিয়ে একটা শেয়ার কিনলো, প্রতি বছর তার শেয়ারের প্রপার্টি ভ্যালু কিন্তু বাড়তেছে, বাড়তে 2031 সালে হচ্ছে 23 লক্ষ টাকা এবং হোটেল চালু হওয়ার পর থেকে কিন্তু সে একটা হিউজ পরিমাণে ইনকাম পাচ্ছে। আমরা অ্যাটলিস্ট দেখেছি যে 25 থেকে 30 টাকা তার প্রতি মাসে আসবে। এরপরেও যেদিন যে ব্যক্তিটা শেয়ার ক্রয় করবে ফুল পেমেন্ট সাপেক্ষে, তার পরের মাস থেকেই তাকে আমরা একটা ইনভেস্টমেন্ট কমিশন দিব হালাল ভাবে। আমরা টোটাল যে 200 কোটি টাকা যে মার্কেটিং ব্যয়, ওখান থেকে আমরা 20 কোটি টাকা রাখছি এই ইনভেস্টমেন্ট কমিশনে। আমি দেখেছি যারা প্রথম দিকে এই শেয়ার কিনবে, তাদের আমাদের হোটেল চালু হওয়ার আগেই তারা প্রায় 2 থেকে 3 গুণ যা পেমেন্ট করছে তার থেকে 2 থেকে 3 গুণ তাদের এই কমিশনে চলে আসবে। অর্থাৎ একজন কাস্টমার একদম সুপার ডুপার সে ফুল পেমেন্ট দিয়েছে, সে চুক্তিপত্রের দলিল পেয়েছে, সারকপলা দলিল পেয়েছে, শেয়ার সার্টিফিকেট পেয়েছে, তার শেয়ার প্রতিনিয়ত কি ভ্যালু বাড়তেছে, আবার সে প্রতি মাসে ইনভেস্টমেন্ট কমিশন পাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ব্যাংকে টাকা রাখার মতো, বাট ব্যাংকে তো সুদ, আর এখানে হালাল ভাবে সে এটা পাচ্ছে। এটা একটা বিশাল একটা অপরচুনিটি যারা কাস্টমার, যারা শেয়ার কিনবে। এবার আসেন এক্সিকিউটিভ ডিরেক্টর কার ফান্ড। যারা এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন, অনলি আপনার টিমে 30টা সেল হলেই, আপনার ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন মিলে যদি আপনার টিমে 30টা শেয়ার সেল হয় এবং আপনার ডিরেক্টলি 5টা শেয়ার সেল থাকতে হবে, তাহলে মোট মিলে যখন আপনার টিমে 30টা হবে, আপনি হবেন এক্সিকিউটিভ ডিরেক্টর। এক্সিকিউটিভ ডিরেক্টর আপনি একটা কি, আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর, যদি আপনার একটা গাড়ি না থাকে বিষয়টা কেমন হয়? এজন্য আমরা কার ফান্ডে টাকা রাখছি হিউজ একটা অ্যামাউন্ট। প্রত্যেকটা সেল থেকে 7,500 টাকা এই কার ফান্ডে জমা হবে এবং প্রতি মাসে এটা বন্টন হয়ে যাবে। যতজন এক্সিকিউটিভ ডিরেক্টর থাকবে প্রতি মাসে এই কার ফান্ড তাদের অ্যাকাউন্টে চলে যাবে। তারা চাইলে কার কিনতেও পারে, নাও কিনতে পারে, আমরা পেমেন্টটা কিন্তু করে দিব। এবং ফরেন ফান্ড, আপনি একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, আপনি কি বিদেশ ভ্রমণ করবেন বা বিদেশেও কিন্তু আপনি এটা কি মার্কেটিং আপনি করতে পারেন। এজন্য প্রতিটা সেল থেকে আমরা 2,500 টাকা করে রাখছি ফরেন ট্রাভেল ফান্ড হিসেবে। আপনি ফরেন ট্যুর করেন আর নাইবা করেন, প্রতিটা এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতি মাসে এই ফান্ড থেকে একটা হিউজ স্মার্ট একটা অ্যামাউন্ট পাবে। এবার আসে 10টি শেয়ার। যখনই আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন, তখনই আপনার নামে 10টা শেয়ার একদম মানে সাবকবলা দলিল করে দেওয়া হবে। এই 10টা শেয়ারের ভ্যালু 31 সালে 2,34,00,000 টাকা। তার মানে আপনি বহু কোম্পানিতে, বহু প্ল্যাটফর্মে মানে একদম শেষ করে দিয়েছি। অসংখ্য অ্যামাউন্টের টাকা আমরা লস করেছি, সম্পত্তি হারিয়েছি। যত জায়গায় আপনি যত সম্পত্তি লস করেছেন, টাকা লুজার হয়েছেন, এই একটা প্রজেক্ট থেকে আপনি তার 10 গুণ আর্ন করতে পারেন ইনশাআল্লাহ। আপনি শুধুমাত্র যদি ওয়েলনেসের
আপনি যদি এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারেন ওয়েলনেস হোল্ডিংস এর বা দা ওয়েলনেস প্যালেসের, আপনার নামে আমরা সঙ্গে সঙ্গে লিখে দিব 2,34,00,000 টাকার সম্পদ, আর ক্যাশ তো আপনি পাচ্ছেনই, রাইট? এবং শুধু তাই না, আপনার আমাদের এই ওয়েলনেস নিউট্রিশন লিমিটেডের পরবর্তী যে ওয়েলনেস হচ্ছে হোল্ডিংস লিমিটেডের পরবর্তী যে প্রজেক্ট, আমাদের দা ওয়েলনেস প্যালেস হচ্ছে ফার্স্ট প্রজেক্ট, সেকেন্ড প্রজেক্ট হচ্ছে রিসোর্ট হবে, থার্ড প্রজেক্ট আরো কি চেইন হোটেল হবে। সো প্রত্যেকটা প্রজেক্টের আপনার সেকেন্ড প্রজেক্টের যারা এক্সিকিউটিভ থাকবে তারা অটো হবে 5% মালিকানা হবে। সো একজন লিডারের এ টু জেড সে চাইলে এখান থেকে ক্যাশ ইনকাম করতে পারে মিনিমাম 3 কোটি থেকে 10 কোটি টাকা, এবং তার ক্যারিয়ার বিল্ড আপের জন্য সে 2,40,00,000 টাকার সম্পদ সে কিন্তু পাচ্ছে, যেটা তাদের ভবিষ্যৎ, তার ছেলে মেয়ে, তার ওয়াইফ, তার ফ্যামিলির একটা নিশ্চিত ভবিষ্যৎ। আশা করি আপনারা বুঝবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেবো ইনশাআল্লাহ। যদি এমন কোন লিডার হয়ে থাকেন যে অসংখ্য জায়গায় আপনি লুজার ছিলেন, আপনি সবকিছু বাদ দিয়ে ওয়েলনেস গ্রুপে চলে আসেন এবং জয়েনিং করেন আমাদের ওয়েলনেস হোল্ডিংসে, কাজ করেন দা ওয়েলনেস প্যালেস নিয়ে, এক্সিকিউটিভ ডিরেক্টর হন, আপনার লাইফের যত স্বপ্ন, যত লুজ ছিল সব ফিল আপ করে, সব রিকভারি হয়ে প্রত্যেকটা স্বপ্ন আপনি পাই টু পাই আপনি ফিল আপ করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।